লক্ষ লক্ষ গ্রাহকের আমানতের টাকা আত্মসাৎকারী এস আলমের সহযোগী বৈষম্য বিরোধী জুলাই গণ আন্দোলনের হত্যাকারী মাহফুজ আলম, মোস্তফা কামাল, ফারুক আহমেদ, এম এ মোতালেব, কাজী ওসমান আলী, জাফর আলম, ফুরকানুল্লাহ, নাজমুস সাদাত, মিজানুল কবির, জহিরুদ্দিন কর্তৃক দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সরোয়ার ওয়াদুদ চৌধুরীকে হত্যার চেষ্টার প্রতিবাদে সংগঠনের স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং ঢাকার সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে পান্থপথ সেলস সেন্টারের মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ রাখেন সাবেক সচিব কাসেম মাহমুদ, জাতিসংঘের সাবেক বিচারক ডক্টর মোহাম্মদ শাহজাহান সাজু, অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ শামসুদ্দিন, ডক্টর প্রকৌশলী লুৎফর রহমান, উইং কমান্ডার মিল আমিনুল ইসলাম, নাগরিক ভাবনার আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, জাতীয় ব্যক্তিত্ব মেজবাহুদ্দিন আহমেদ, দুর্নীতি বিরোধী জাতীয় ছাত্র ফ্রন্টের আহ্বায়ক আদিনা খান প্রমুখ। বক্তারা সংগঠনের প্রাণপুরুষ সরোয়ার ওয়াদুদ চৌধুরীর হত্যা চেষ্টাকারী দুর্বৃত্ত লুটেরা সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। সরোয়ার ওয়াদুদ ভাইয়ের উপরে যারা হামলা করার চেষ্টা করেছিল বা এখনো বিভিন্নভাবে তাকে হেনস্থা করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। এই ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা, দুঃখজনক ঘটনা। আমরা সবাই জাতি হিসাবে এই ঘটনার জন্য লজ্জিত। এই ধরনের যারা দুর্নীতির বিরুদ্ধে আমরা নিজেরা সবসময় সোচ্চার থাকি, এই কণ্ঠটাকে রোধ করার বিষয়টাই হলো একটা জঘন্য অপরাধ। এবং জাতি হিসেবে আমরা আসলে একটি এমন পরিস্থিতির মধ্যে আছি যে এই রকমের ঘটনা অসংখ্য আছে। যত রকমের সমস্যা এই রাষ্ট্রে আছে তার মূল কিন্তু দুর্নীতি। ওনাকে হত্যা চেষ্টা বা ওনার হামলা করা এটা তো অবশ্যই দারুণভাবে নিন্দনীয় একটি ব্যাপার। সেই 25 তারিখ দুপুর 12টায় সেনাবাহিনীর পরিচয় দিয়ে আমার বাসার গেটে ধানমন্ডিতে 3 জন আমাকে হত্যার উদ্দেশ্যে ঢুকে, সেই ভিডিও আমার মোবাইলে ধারণ করা আছে। সেদিন যদি আমার ছেলে এই 3 হত্যাকারীর ভিডিও ধারণ না করত, আমার কাছে কোনো প্রমাণ থাকতো না। আমি খুবই শারীরিকভাবে অসুস্থ। 25 তারিখের ওই ঘটনার পর থেকে আমি বিস্তার থেকে উঠতে পারতেছি না, আমার শরীর এখনো কাঁপতেছে। আমি ওই দৃশ্য ভুলতে পারতেছি না। তারা একটা নেম প্লেট লাগাই আমার দারোয়ানকে বলে, আমরা সেনাবাহিনীর লোক, আমরা ওনার বাসায় যাব। হঠাৎ 3 জন সন্ত্রাসী আমার বাসায় ঢুকে পড়ল। আমার ছেলে বলল যে আপনারা কারা? কয় ওনার জন্য লোক অপেক্ষা করতেছে। কোথায়? কয় যে ডাব বিক্রি করে ওইখানে অপেক্ষা করতেছে, ওনাকে এখনই আমাদের সাথে যেতে হবে। হাফাতার গেঞ্জি পরা ছিলাম, লুঙ্গি পরা ছিলাম। আমি এসে বললাম যে আপনারা কারা? বলল যে আপনারা এস আলমের লোক। আপনি এস আলমকে আপনি অনেক অপমান অপদস্থ করেছেন, সেই জন্য আমরা সেনাবাহিনীর অভিযোগ পেয়ে আমরা আপনাকে গ্রেপ্তার করার জন্য আসছি।